আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আবারও আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো ভিডিওটা করার ২ দিন পর রেখে দিয়ে এখন আমি আপলোড করব। তো আজকে করছি আমি অন্যরকম বিরিয়ানি। বিরিয়ানি তো একেকজন একেক রকম করে। তো আমি সেদিন টক দই ছাড়া বিরিয়ানি করছি। তো আমার কাছে মোটামুটি ভালোই লাগছে, কিন্তু আমার মামাতো বোনের কাছে ভীষণ পছন্দ। ও বলতেছে, আপু আমাকে আবার এরকম বিরিয়ানি রান্না করে খাওয়াবি। তো ভিডিও না দেখলে কি চলে, চলেন এবার ভিডিওতে যাই। তো আমি এখানে বিরিয়ানির জন্য নিয়ে নিচ্ছি প্রায় ১.৫ কেজি গোস্ত। এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, লবণ। এখন আমি এটা মাখবো ভাতের জন্য। মাখা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব গরম গরম তেলে। বেশি কড়া ভাজি করব না, হালকা বাদামি কালার হলে নামাই ফেলবো। এই তো আমার গোস্ত ভাজা শেষ। এখন আমি আলু ভাজবো। আলু যদি আমি অন্য সময় হয় তাহলে সিজন ছাড়া, তাহলে সিদ্ধ করে হালকা ভাজি। তো এখন যেহেতু আলুর সিজন, নতুন আলু, তো আমি এটা সিদ্ধ করে নিয়ে ডাইরেক্ট চুলায় ভাজা বসা দিছি। তো এখন গোস্ত থেকে কিছুটা তেল বেঁচে গেছে, তো তেলটা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিছি টমেটো বাটা, কারণ আমাদের ঘরে ব্লেন্ডার নষ্ট হয়ে গেছে। টমেটো বাটা, তারপরে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা এখানে ছিল, তো এগুলো দিয়ে দিছি। কারণ যেহেতু চাউল একটু বেশি আর মুড়ি গোস্ত একটু বেশি, সেজন্য আমি বাড়তি মশলাটা অ্যাড করছি। এর সাথে দিয়ে দিছি গরুর দুধ। তো গরুর দুধটা দিয়ে আমি একটু কষিয়ে নেব। এখন দিয়ে দিতেছি বিরিয়ানি মশলা। তো বিরিয়ানি মশলা আমি পুরোটা দিই নাই, কিছুটা রেখে দিছি। তো আর একটু দুধ দিয়ে আর একটু কষিয়ে নিলাম। আসলে আমার টক দইটা অনেক সময় ঘরে থাকে না, আর প্রায় সময় আমি দুধ দিয়ে টক দই বানাই। তো আমি যদি টক দই দুধ দিয়ে বানাই, তাহলে আমার ঘরে কম করলে আধা কেজি দুধ থাকতে হবে। তো সেদিন ছিল কম, দুধ ছিল, তবে অন্য রেসিপির জন্য রাখা হয়েছে। তো আমি সেজন্য আর টক দই বানাই নেই, টক দইয়ের বদলে ডাইরেক্ট দুধ দিয়ে দেবো। নর্মাল দুধও দিই, এরপর টক দই দিই, কিন্তু সেদিন আমি টক দই দিইনি। আর এর বদলে টমেটো দিয়ে দিছি। তো আমার প্রায় কষানো কাছাকাছি হয়ে আসছে, আর একটু ঝোল কমাইলে হয়ে যাবে। এখন এরপর আবার দেখছেন কত বড় পাতিলে বসাইছি 1 কেজি চাউল। আসলে বড় পাতিলে বসানোর কথা ছিল না, তো আমার আম্মু কোথায় গেছে আমি জানি না, সেদিন কোন বাড়ি জানি গেছিলো। এখন আমি কোন পাতিলে বসাবো, পাতিল খুঁজে পাইতেছি না। তো চোখের সামনে এত বড় এটা পড়ছে, এটাতে বসাই দিছি। তো আমি চাউলগুলো ভাজার জন্য এর আগে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, তেজপাতা, দারচিনি আর এলাচ, এগুলো দিয়ে এখন তেল দিয়ে ভাজতেছি। হালকা একটু বাদামি কালার হলে আমি পানি দিয়ে দেব। যেহেতু আমার 250 গ্রাম দুধ আমি ওখানে দিয়ে দিছি, তো এখন এই জায়গায় পানি দিয়ে করব। অন্যান্য সময় তো দুধ দিয়ে দেওয়া হয়, তো এখন দেবো পানি। আর পানিটা আমি আগে থেকে গরম করে রাখছি। যদি গরম পানি হয় তাহলে আপনি 1 ইঞ্চি দিতে পারেন, আর ঠান্ডা পানি হলে 1.5 ইঞ্চি দিতে হবে। এরপরে দিয়ে দিতেছি কষিয়ে রাখা গোস্ত, আলু। দিয়ে দিলাম লবণ। লবণ আরও কিছুটা লাগবে। তবে হ্যাঁ, যদি আপনারা কেউ যদি নতুন হয়ে থাকেন, তাহলে গ্যাসের চুলায় রান্না করলে অবশ্যই যখন উতলাবে চাউলটা, তখনই আপনি চুলাটা কমায় দিবেন। একদম লোর ভিতর রাখতে হবে। আর লার্কির চুলা হলেও সেম, প্রথমে উতলে নেওয়ার পরে ওদিকে আর আগুন দেওয়া যাবে না, শুধু কয়লাতেই ফ্লাওয়ারটা হয়ে যাবে। তো এখন আমি লাড়তেছি, আর আমার বিরিয়ানি লাড়তে বড্ড কষ্ট লাগে, বিরিয়ানি পোলাও, কারণ বেশি হলে শক্তি দিয়ে লাড়া লাগে। তো আমার প্রায় হয়ে আসছে বিরিয়ানি। আল্লাহ হাফেজ।